হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের দেখাবো রাঙামাটির কিছু দর্শনীয় স্থান, যেখানে আপনারা খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবেন এবং আনন্দ করতে পারবেন। কিভাবে, কোথায় থেকে যেতে হয় এবং কত টাকা কষ্ট হয়, এটা আপনারা এই পুরো ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমরা সকাল 8টার সময় রওনা দিই 6 জন, একটা মোটরসাইকেল এবং একটা সিএনজি নিয়ে। সিএনজিতে 4 জন, আমরা মোটরসাইকেলে 2 জন। আর এটা আমরা লিচু বাগান থেকে শুরু করি। আর এটা হইলাম আসাম বস্তি যাওয়ার রোডের মাঝখানে একটা জায়গা, অপরূপ সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। চারপাশেই পানি, পাশে পাহাড়। আমি আর হামজা ভাই আছি মোটরসাইকেলে এবং ইউসুফ ভাই, তার ওয়াইফ এবং তার এক কলিগ সহ সিএনজিতে রওনা দিয়েছে। কিছুক্ষণ পর যেতে আমরা পেয়ে গেছি আই লাভ রাঙামাটি। অসাধারণ একটা জায়গা এবং এর পিছনে কিন্তু একটা লেক আছে। লেকে কিছু কিছু জায়গায় পাহাড় এবং গাছপালা আছে, যেখানে নৌকা নিয়ে বা বোট নিয়ে ঘোরা যায়। এবং নিচের দুইটা দেখছেন বাড়ি আছে, এখানে ঘুরতে পারেন। আর আপনারা কিন্তু এই প্লেসটা কিন্তু আপনারা রাঙামাটির ভিতরে পাবেন না। হ্যাঁ, হয়তো বা এটা রাঙামাটি ঢোকার আগে, আসাম বস্তি রোডের আগে, তারপরে রাঙামাটি। আর ওইদিকে যদি আপনি রাঙামাটিতে ব্যাক করেন, তারপর আসাম বস্তি, তারপরে কিন্তু এটা পাবেন। আমরা এর আগে খোঁজাখুঁজি করে পেয়ে নিই, পরে পেয়েছি। অবশেষে আমরা চলে এসেছি আসাম বস্তি। লিচু বাগান থেকে প্রায় 40 মিনিট পর আমরা এখানে এসে পৌঁছেছি। আর এখানে ব্রিজের দুই পাশেই দেখেন পানি, দেখতে খুব সুন্দর। আর এখানে ওরকম কিছু নেই, শুধু ওই ব্রিজটার জন্য আসে। আর ওই যে ওই পাশে কিছু বস্তু দেখা যাচ্ছে, এখানে কিছু দেখার কিছু নাই। তাই তাড়াতাড়ি আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা দেব। আর এখন আমরা পৌঁছে গেছি পলয়েল পার্কের সামনে। প্রায় 30 মিনিট পর পলয়েল পার্কের সামনে এসেছি এবং পলয়েল পার্কের টিকিট হলাম 40 টাকা এবং তার পাশেই আছে কটেজ। এখান থেকে কিন্তু রুম বুকিং করতে হয় এবং এখানে একটা সুইমিং পুল আছে, গোসল করার জন্য 200 টাকা টিকিট দিয়ে ঢুকতে হয়। আপনারা এখানে এসে যাচাই বাছাই করে টিকিট কিনতে পারবেন। তারপরে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে যাই। এটা হলাম পলয়েল পার্কের ভিতরে। আর এখান থেকে কিন্তু পুরো লেকের ভিউটা দেখা যায় এবং এটার আশেপাশে যত যা আছে সব কিছু দেখা যায়। আর এখানে কিন্তু মনে করেন এখন তো দুপুরবেলা, এখন বাজে 12টা। আমরা 12টা দিকে এসে পৌঁছেছি। মাঝখানে অনেক সময় আমরা পার করছি, ব্রেক করে নাস্তা টাস্তা করেছি। আর এখানে দুপুরবেলা দেখে এখন লোকজন কম, কিন্তু আপনি বিকালবেলা এখানে এত পরিমাণ লোক থাকে, এখানে কিন্তু ঢোকা যায় না। আর এখানে আসি মূলত দেখেন ভিউটা দেখার জন্য, পাশাপাশি ছবি তুলে। এখানে এখানে এটা বলা হয় যে পিকচার স্পট বলা যেতে পারে এটা। তারপর আমরা ঝুলন্ত ব্রিজে উঠে গেলাম। এটা হলাম পলয়েল পার্কের ছোট ঝুলন্ত ব্রিজ। এটা কিন্তু রাঙামাটির মেন ঝুলন্ত ব্রিজ না। আর এটা হইলাম পলয়েল পার্কের ভিতরে ঝুলন্ত ব্রিজ। আর এর নিচেই দেখছেন আপনারা বোট আছে, এখান থেকে কিন্তু বোট ভাড়া করে নিতে হয়। আর আমরা কিন্তু এখান থেকে বোটটা ভাড়া করেছি। এরপরে হইলাম ডান্স ক্লাব, দেখবেন অনেকজনে নাচতেছে। ডান্স ক্লাবের পাশে কিন্তু একটা দেখেন আচারের দোকান, ব্যাগের দোকান এবং কি ছোটদের খেলনা সহ চন্দনও পাওয়া যায় এখানে, বুঝছেন। এটা কিন্তু অরিজিনাল চন্দন, ইন্ডিয়ান থেকে আসে বা ওনাদেরও আছে নিজস্ব তৈরি চন্দন। এখান থেকে কিনতে পারেন, ভালো এবং কম দাম পাওয়া যায় এখানে। এরপর আমাদের বোট এসে গেছে আর আমরা বোটে এখন উঠবো। এটা হইলাম পলয় পার্কের ভিতর থেকে আমরা বোটটা ভাড়া করেছিলাম 12টা থেকে সারাদিন 2200 টাকা। আপনারা কিন্তু চাইলে বাইরে থেকেও ভাড়া করতে পারেন, তবে বাইরে থেকে ভাড়া করলে দামটা কম। আমাদের একটু ভুল হয়েছিল, তাই ভাড়া করবেন বুঝে শুনে। আমরা জার্নি শুরু করে দিলাম বোটে। এখন আমরা যাবো সরাসরি সুবলং ঝর্ণা, তারপর আমরা ব্যাক করে আসবো ঝুলন্ত ব্রিজ। আর এখান থেকে কিন্তু সুবলং ঝর্ণা যেতে লাগবে 1 ঘন্টা 20 মিনিটের মতো। মাঝখানে হোটেল বুকিং করে খাওয়া দাওয়ার ব্যাপার আছে আবার। আর এটা কিন্তু কাপ্তাই লেক পুরোটাই, বুঝছেন, রাঙামাটির ভিতরে কাপ্তাই লেক। এখানে কিন্তু সরাসরি আপনি করতে পারেন, কাপ্তাই থেকেও কিন্তু আপনারা নৌকা নিয়ে আসতে পারেন। সেখান থেকে হয়তো 5000 টাকা নেবে বোট, পুরো নদীর পথ। আপনারা লেক দিয়ে কাপ্তাই থেকে শুরু করে এসে রাঙামাটি ঝুলন্ত ব্রিজ, আপনারা সুবলং ঝর্ণা যেতে পারবেন। সবাই মিলে ঘোরার মজাটা আলাদা। মাত্র আমরা 14 জনের বোটে মাত্র 6 জন আসছি, 2 জন ফ্যামিলি আর আমরা 2 জন ব্যাচেলার লোক আসছি, আমি আর হামজা ভাই। এর আগে অনেকবার আমরা রাঙামাটি আসছি, তবে এবার আসার উদ্দেশ্য হইলাম কারণ আমি কখনোই বোটে ঘুরিনি, তার কারণে বোটে আসলাম। এইবার দিয়ে টোটাল 4বার আসা রাঙামাটি।
তবে বোটে ঘোরার মজাটাই অনেক আলাদা। চারপাশে শুধু পানি আর পানি, আর কিছুই নেই। আর আছে পাহাড়। এখান থেকে কিন্তু এই লোকাল যাওয়া যায়, যারা এখানে থাকে তারা কিন্তু লোকাল জায়গা যায়। তো আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে কত টাকা করে। মাঝখানে একটা গ্রাম আছে, আদিবাসী গ্রাম, সেখানে হইলাম 35 টাকা দিয়ে তারা আসে, এবং 35 টাকা দেয়, মানে 70 টাকার লোক হয়। যারা এখানের লোক আসলে তাদের জীবন আনন্দেরও বলতে পারেন, আবার কষ্টেরও বলতে পারেন। কারণ কষ্টের বলতে মন চাইলেই তারা কিন্তু সব কিছু হাতের নাগালে পায় না, যার কারণে তাদের রাঙামাটি আসতে হয়। আবার আনন্দের বলতে তারা পাহাড়ের মধ্যে থাকে, ধরেন নদীর পাশে, আসলে ভালোই লাগে। সব কিছু মিলে তারা ভালোই আছে, তারা আনন্দে সময় কাটাচ্ছে এখানে। তাদের সাথে কথা বলে জানতে পারছি। আর দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। এই দেখেন চাংপাং রেস্টুরেন্ট। এখানে আমাদের বোট ব্রেক করা হয়েছে, আমরা এখানেই খাওয়া দাওয়া করবো। আর এইখানে কিন্তু আপনার যদি ঘুরে এসে খেতে যান, আপনারা শুভলং ঝর্ণা থেকে যদি ঘুরে এসে খেতে যান, তাহলে কিন্তু অর্ডার দিয়ে যেতে হবে। আর যদি চান সরাসরি এখানে যেই খেতে পারবেন সাথে সাথেই। তবে আমরা একটু লেট করে ফেলেছি দেখে এখানেই খেতে হবে আমাদের আগেই, তারপরে আমরা যাবো এইদিকে। এখানে উপরে হলাম রেস্টুরেন্টটা। আমরা অবশেষে উপরে উঠে তারপরে রেস্টুরেন্টে চলে গিয়েছি। এখানে কিন্তু আরও অনেক রেস্টুরেন্ট আছে এরকম, আমরা এখানেই ব্রেক করেছি আর কি। আপনারা অন্য রেস্টুরেন্টেও খেতে পারেন, সব জায়গায় একই নিয়ম। আর রেস্টুরেন্টটা অনেক উপরে চলে এসেছি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের পরিবেশটা আসলে অনেক সুন্দর। আর ওইখানে দুইটা আছে, কেনাকাটার জন্য ঘর আছে। দেখে মনে হইতেছে যে পরিবেশটা অনেক ভালো রেস্টুরেন্টের। অবশেষে খাবার নিয়ে নিয়েছি, ভাত আর হইলাম ব্যাম্বো চিকেন হইলাম এখানে এক একটা 600 টাকা করে, দুইটা হইলাম 1200 টাকা। আর নিয়েছিলাম আমরা হইলাম সাথে নিয়েছিলাম আয়ের মাছ, আপনাদের এখানে কী বল জানি না। খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা শুভলং ঝর্ণার দিকে রওনা দিলাম। দেখছেন বোট আসছে, এরকম আরও অনেক বোট দেখবেন আসতেছে যাইতেছে। কারণ অনেকে সকালে এসেছিলো, তারা আবার চলে যাচ্ছে। আর কিছু আছে আমাদের মতো যারা লেট করেছে, তারা এখন যাচ্ছে। তবে চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, মাঝে মধ্যে কিছু গ্রাম আছে, আর পানি আর পানি। তবে আপনাদেরকে বোঝাতে পারবো না, আসলে অনেক আনন্দ ছিল সময়টা, অনেক এনজয় করেছি। চারদিকে পরিবেশ আসলেই সুন্দর, দেখার মতো ছিল। আর এই পানিতে কিন্তু নামা নিষেধ, হ্যাঁ, এখানে নামতে দেয় না, কারণ এখানে কি আছে কেউ জানে না। আর এই দেখছেন নদীর পাশ দিয়ে কিছু বাড়ি আছে ছোট ছোট, এখানে লোকজন বসবাস করে। এবং একটা মন্দির আছে সম্ভবত, দেখেন ওই উপরে দেখা যাচ্ছে একটা বুদ্ধ মন্দিরের মতো। আর এটা হলো আদিবাসী গ্রাম। আমরা ঘুরে এসে এখানে উঠবো, আপনারা থাকবেন, দেখবেন। আর দেখেন সামনে যত দূর যায় শুধু পাহাড় আর পানি, শুধু বোট আর বোট আসছে। আর সামনে দেখতে পাচ্ছেন একটা গ্রাম, তার নামটা জানা নাই, কারণ আমরা যেহেতু বোট দেখেছি এখানে ব্রেক করে নেই, কারণ আমাদেরকে শুভলং ঝর্ণা যেতে হবে, আবার এসে আমাদের ঝুলন্ত ব্রিজে যেতে হবে। এটা মাথায় রেখে আমরা বেশি সময় অন্য কোথাও ব্যয় করিনি। আমরা সরাসরি উদ্দেশ্য ছিলই আমরা শুভলং ঝর্ণা যাবো আগে, যে কোনো ভাবেই হোক। তবে বৃষ্টি থাকলে ভালো হয়, শুভলং ঝর্ণা থেকে বেশি ঝর্ণার পানি পড়ে। এখন মনে হয় শুকনো নাকি, আমরা গেলেই বুঝতে পারবো, তার আগে তো আমরাও জানি না। তবে চারপাশের পরিবেশটা দেখতে দেখতে যাচ্ছিলাম, আসলে ভালোই লাগতেছিল। আর ওই দেখেন সামনে আসলে কিছু কিছু পরিবেশ আসলেই দেখার মতো, দেখেন আসলে অনেক সুন্দর। দেখেন দুই পাশে পাহাড়, ওইটার মাঝখানে যাইতে হবে আমাদের। অবশেষে এসে পড়েছি আমাদের সেই শুভলং ঝর্ণা। ওই দেখেন ঝর্ণার পানি পড়তেছে, আসলে কপাল খারাপ আমাদের, ওইখানে ঝর্ণা ছিল না যেহেতু বৃষ্টি নেই। শুভলং ঝর্ণা পর্যটক কিন্তু এখানে 20 টাকা টিকিটের মূল্য, এখানে যাইতে গেলে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। আর হলাম ক্যান্টিন।
আসলে এখানে দেখার মতো ওইরকম কিছু নাই, আই লাভ সুবলং, আই লাভ এই হইলাম তার ঝর্ণা। আর ওইখানে হইলাম উঠা যায় উপরে তো যাওয়া যায় না, ওইখানে দেখেন পানি নাই, এই কারণে আমরা আর ওইখানে যাইনি। ওই হইলাম ঝর্ণা, পানি পড়তেছে। দেখে আসছি, পানি থাকলে হয়তো বা যাইতাম। আর ওইখানে ওইখান পর্যন্ত যাওয়া যায়, বুঝছেন, নিচে অনেক জায়গা। আর ঘুরে ফিরে আবার চলে আসলাম সেই আদিবাসী গ্রামে, যেখানে বলেছিলাম যাওয়ার সময় যাব। আর এইখানে দেখেন আনারস পাওয়া যায়, এখানেও আনারস খাই। আর যেহেতু পাহাড়ি আনারস অনেক মজা, তাই পাহাড়ি আনারসটাই বেশি খেয়েছি। আর ওই উপরে হইলাম গ্রামটা, আসলে অনেক উপরে, আপনাদের বলে বোঝাতে পারবো না কত উপরে। পরে আমরা গেছি, আসলে এখানে ছিল 160টা সিঁড়ি, সেটা পার হয়ে উপরে উঠতে হয় আদিবাসী গ্রামে। অনেক কষ্ট হয়েছে, কিন্তু কিছু করার ছিল না, যাইতে হবে, যেহেতু আসছে একবারই তো আসলাম, আর আসবো কি না আসবো ঠিক নেই, তাই সব কিছুই দেখে গিয়েছি। অবশেষে 160টা সিঁড়ি পার করে মাঝখানে 2-3 বার রেস্ট নিয়েছি। অনেক উপরে সব কিছু পাওয়া যায় উপরে। আবার আমরা উপরে উঠে 3টে কাপড় কিনেছি এবং একটা বিছানার চাদর, যেহেতু পাহাড়ি। আর দেখছেন মহিলা কি খাইতে। আর একটা দোকান আছে, 2-3টা দোকান আছে ভিতরে, দেখেন সব কিছু পাওয়া যায়। আর এখানে কিন্তু এই যেগুলো দেখছেন, এগুলো একদম অরিজিনাল চন্দন, ওরা এগুলো ব্যবহার করে। আর কিছু ব্যাগ আছে, কাপড় আছে, এখান থেকে সব কিছু কেনা হয়েছে। কিছু কিনবো কিনা ভাবতেছি, হামজা ভাই মনে হয় কিছু কিনবে, তাই দেখতেছে। আবার আমরা রওনা দিয়েছি সব কিছু শেষে, এখন যাব, আমাদের উদ্দেশ্য একটাই এখন, যেহেতু এদিকে ঘোরা শেষ, এখন যাবো ঝুলন্ত ব্রিজ। বিকাল হয়ে গেছে, এখন 4:30 বাজে। নদীতে তখন হালকা হালকা বাতাস এবং ঢেউয়ের পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে, সামনে আরো অনেক ঢেউ। এই যে ঢেউয়ের পরিমাণ বেড়ে গেছে আমরা বলছিলাম, এবং সূর্যটাও চলে গেছে। এখন ঢেউ বাড়ছে, অনেক বাতাসে ওইদিকে নৌকাটা বা বোটটা যাও খুব কষ্ট হয়ে যাচ্ছে। আসার সময় অনেক তাড়াতাড়ি হবে, কারণ যেহেতু এই স্রোতটা এইদিকে ছিল, তাই আসা যাবে তাড়াতাড়ি। আর দেখেন বোট কিন্তু আসছে, আর ওই যে দেখা যাচ্ছে পাহাড়। অবশেষে চলে এসেছি ঝুলন্ত ব্রিজের কাছাকাছি, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা ঝুলন্ত ব্রিজ। এবং দেখেন কত বোট, সবাই কিন্তু একইভাবে, মানে ওইদিকে সুবলং ঘুরে এসে তারপরে এসে ঝুলন্ত ব্রিজে এখানে আসে। কারণ কি জানেন, এইদিকে তখন দুপুরবেলা রোদ থাকে, তো এইদিকে ভালো লাগে না, এই কারণে আগে ওইদিকে যায়, ওইদিকে থেকে গোসল টোসল করে খাওয়া দাওয়া শেষ করে তারপরে ঝুলন্ত ব্রিজ আছে। তাই আমরাও সবার মতো বিকালবেলা চলে এসেছি ঝুলন্ত ব্রিজে। আর একটা কথা হলো, এখানে যখন আপনারা আসবেন তখন কিন্তু বোটের একটা ভাড়া দিতে হবে, 50 টাকা বোট ভাড়া। আর ঝুলন্ত ব্রিজে ওঠার জন্য 20 টাকা করে প্রতিজন। আর একবার টিকিট কাটলেই আর বের হলেও কোনো অসুবিধা নেই, ওই টিকিট দিয়ে আবার ঢুকতে পারবেন। তাই সবাই টিকিট কেটেই ঢুকবেন। আর অবশেষে আমরা উঠে পড়েছি ঝুলন্ত ব্রিজে। দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ, এখানে বিকালবেলা মানুষের জায়গা হয় না। আর তাড়াতাড়ি এখানে শেষ করে আমরা চলে আসছি আবার পলল পার্কের ভিতরে, লাভ পয়েন্টে, পলল পার্কের ভিতরে। কারণ এটাই আমাদের শেষ ঘোরার জায়গা প্রায়। পলল পার্কের ভিতরে আর একটা স্পট আছে, সেখানে আমরা চলে যাব একটু পরেই। আর যেহেতু বিকেল হয়ে গেছে, এখন আস্তে আস্তে রওনা দিয়ে দেব আমরা, কারণ যেতে হবে প্রায় দীর্ঘ 1.5 ঘন্টা পথ, তাই চলে যেতে হবে। আর এটা হলো পলল পার্কের শেষ দৃশ্য, 4জন মূর্তি দাঁড়িয়ে রয়েছে, আর এখান থেকে ঝর্ণার মতো পানি পড়ছে, কারণ এটা ভিতরে মোটর দিয়ে সিস্টেম করা হয়েছে। আর আমরা বের হয়ে গেছি এখন। এটা হইলাম, দেখতে পাচ্ছেন আপনার 0 পয়েন্ট, এটা হইলাম রাঙামাটির 0 পয়েন্ট, সর্বশেষ চলে যাচ্ছি। আর সব শেষে যেটা সুন্দর দৃশ্য, সেটা হলো আকাশের, দেখেন অপূর্ব এক সৌন্দর্য। আসলে শেষ ভালো লাগা এটাই, শেষ ভালো যার সব ভালো তার। তাই আপনারা আসবেন
রাঙামাটি ঘুরে যাবেন, দেখলেনই তো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।